এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের কাছে। হয়তো আপনারা দেখার পর মনে ভাববেন যে রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি কাজ একদম ফালতু কাজ করেছে, বাজে মাল দিয়েছে, এমনটা কিন্তু মনে হবে, কিন্তু বিষয়টা কিন্তু ওরকম না। এই যে আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন, এটা পুরুলিয়া থেকে বরাকর যাওয়ার পথে নতুন বাস স্ট্যান্ডটা পার করেই যে রাস্তাটা ভাগ হচ্ছে সেই জায়গায় রয়েছে। এই যে ডিভাইডার ভাগ হচ্ছে, দেখুন এই যে ভাগ হচ্ছে, দেখে মনে হচ্ছে হয়তো মিউনিসিপ্যালিটির নিম্নমানের মেটেরিয়াল দিয়েছিল, ওই কারণে ভেঙে ভেঙে পড়ছে, তা না। বিষয়টা হচ্ছে যে কাজ তো সুন্দর হয়েছে, দুটা রাস্তাকে দুভাগ করা হয়েছে, সুন্দর কথা, কিন্তু একবার নয় একাধিকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায়। অ্যাক্সিডেন্ট হতে 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 প্রায় 20 ফুট ডিভাইডার নেই বললে চলে। হয়তো এক সময় এইভাবে ভাঙতে ওটা রঘুনাথপুর শহরের যে মাঝের যে দু ভাগে ডিভাইডার রয়েছে হয়তো থাকবেই না, কারণ এই ভাঙতে শুরু করলে দেখুন এই কয়েকটা অ্যাক্সিডেন্টেই প্রায় 20 ফুট মতন ডিভাইডার কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। তা সত্ত্বেও কেন রেডিয়াম দেওয়া হয়নি? কারণ হচ্ছে যারা স্থানীয় বাসিন্দা তারা হয়তো জানে যে এখানে ভাঙা রয়েছে, এবং যারা বাইরে থেকে গাড়ি নিয়ে আসছেন তারা কিভাবে জানতে পারবে যে এই অবস্থায় রয়েছে। রাত্রের বেলায় রোড ভালো, পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক একদম ঝাঁ চকচকে রোড, যে কোনো গাড়ি রাত্রেবেলায় প্রায় 80, 90, 100 গাড়ি স্পিডে আসে। হঠাৎ করে যদি এসে দেখে যে এই অবস্থা আছে, তো যে কেউ অ্যাক্সিডেন্ট করবে। কারণটা হচ্ছে যে উনি বুঝতেই পারবেন না যে এটা রাস্তা না বাম্পার না ডিভাইডার না কি রয়েছে। কারণটা হচ্ছে এখানে কোনো রেডিয়াম কিন্তু নেই। দুদিন আগেই বড় সড়ো একটা লরি প্রায় মিডিল বরাবর উঠে গেছিল, দেখে মনে হবে যে কোনো লরিটাকে দুভাগে ভাগ করা হয়নি। লরি বা চালক হয়তো বুঝতে পারেনি যে ডিভাইডারটাকে রয়েছে, কারণ এখানে রেডিয়াম যেটা গাড়ি চালকদের যে চোখে পড়বে যে দুটো রাস্তা ভাগ হচ্ছে, সেই কোনো চিহ্ন কিন্তু দেওয়া নেই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও যে কোনো কিছু একটা দিয়ে রাখবে যে মানুষ বুঝতে পারবে যে এখানে ভাঙা অবস্থায় রয়েছে, এখানে দুভাগে ভাগ করা হয়েছে, এখনও কিন্তু দেওয়া হয়নি। তাইলে কি এখনও বড়সড় অ্যাক্সিডেন্টের অপেক্ষায় রয়েছেন, না আরও বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনারা করবেন? যারা দায়িত্ব আছেন এই বিষয়ে তাদের উদ্দেশ্যেই আমার কিন্তু এই খবর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে বড়সড় দুর্ঘটনা যাতে না ঘটে। সেই কারণে বলবো যে এই দিকটার উপর নজর রাখুন। এখানে কোনো একটা এখন যতদিন না, কারণ দেখতেই পাচ্ছি যেখানে ভাঙছে সেখানে ভেঙেই রয়েছে, আর কিন্তু মেরামত হচ্ছে না। বছর পার হয়ে যাচ্ছে কিন্তু মেরামত হচ্ছে না। এমনটা অনেক জায়গায় মিডিলও রয়েছে, 1-2-3 জায়গায় ভাঙা রয়েছে, গেট খোলা অবস্থায় রয়েছে, অনেক সময় গেটের আঘাতে অনেকে পড়ে যায়, সেই অবস্থা রয়েছে। পুরুলিয়া জেলা রঘুনাথপুর শহরে নতুন বাস স্ট্যান্ড যে ডিভাইডার ভাঙার কারণ হচ্ছে বা অ্যাক্সিডেন্ট কারণ হচ্ছে, আমরা মনে করছি যে এখানে রেডিয়াম যুক্ত কোনো চিহ্ন দেওয়া নাই, যে গাড়ি চালক যে বুঝতে পারবে যে জায়গাটা এখানটা ভাগ হচ্ছে, এখানে কিছু একটা ডিভাইডার রয়েছে, সেটা কিন্তু কিচ্ছু নেই। কিন্তু রয়েছে একগাদা রয়েছে বিভিন্ন পোস্টার, ব্যানার, কোম্পানির ব্যানার, ইনকাম সোর্স একগাদা রয়েছে, কিন্তু মানুষের সেফটি পয়েন্ট কিন্তু একটাও কিন্তু দিয়ে নেই। এই একই অবস্থা রয়েছে রঘুনাথপুর মহকুমা কার্যালয়ে যাবার পথে, মানে এসডিও অফিসে যখন যাবেন তখনও কিন্তু ওই দিক থেকে একই অবস্থা, ভাঙতে প্রায় 10-15 ফুট ভেঙে গেছে। কারণ একই অবস্থা, অনেকেই ড্রাইভার বুঝতেই পারে না যে এটা কীভাবে রয়েছে বা কী হবে। তো যোগ দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ধরনের কাজ যাতে স্লো গতিতে না হয়, এইসব কাজ দ্রুত গতিতে হওয়া দরকার। কারণ হচ্ছে এগুলো মানুষের যে কোনো সময় বড়সড় বিপদ ডেকে আনতে পারে। তো পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক এমনিতেই ঝাঁ চকচকে রাস্তা, এখানে স্থানীয় বাসিন্দারা আছে, আমি হয়তো জিজ্ঞেস করব, যারা স্থানীয় বাসিন্দারা আছে তাদেরকে জিজ্ঞেস করব যে তারা কি বলছে। দাদা, আপনি তো মনে হয় স্থানীয় বাসিন্দা, আপনারা দেখেছেন যে এই রাস্তাটা একবার নয় একাধিকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করছেন? অ্যাকচুয়ালি ডিভাইডারটা হঠাৎ করে শেষ হয়েছে, তো আচমকাই দিক থেকে গাড়ি এলে মানুষ বুঝতে পারে না। তা এমনটা কি থাকা উচিত না আরো কিছু ব্যাপার আছে? এরকম আরেকটা ঘটনা আমাদের সেই এসডি অফিসের সামনে যেখানে একই অবস্থা, বারবার একই অবস্থা ঘটে। তো এটার কিছু একটা রেডিয়াম বা কিছু লাইট বা কিছু একটা পূর্ব সংকেত যেন মানুষ বুঝতে পারে, অবশ্যই দেওয়া উচিত।
না না তো ভাঙতে ভাঙতে মনে হয় একদিন তো শেষই হয়ে যাবে। না না সেটা তো আলাদা জিনিস, কিন্তু এটা মানুষের প্রাণহানি হবে তো। মানে নতুন যারা ড্রাইভার তা তো বুঝতে পারে না, না। আমরা লোকাল হয়তো জানতে পারি। একদমই বুঝতে পারবে না হঠাৎ করে। তাহলে এখন যতদিন না হচ্ছে ততদিন রেডিয়াম দেওয়া উচিত, কিছু একটা দেওয়া উচিত। কিছু একটা ব্যবস্থা করা উচিত অবশ্যই। ধন্যবাদ। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু আমি ওনাকে বলিনি, এসডিও ব্যাপারটা, সেখানে উনিও তাই বললেন। এখানে আরেকজন ছিল, উনি কোথায় গেলেন কে জানে। তো যাই হোক, স্থানীয় বাসিন্দাদের কথাই আমরা তুলে ধরলাম যে কি বলছে। এখানে আরেকজন রয়েছে। দাদা বলছি, আপনাকে খুঁজছিলাম, বলছি এই যে অ্যাক্সিডেন্ট বারবার হয়েছে, এটা কী বলবেন? এটা দেখুন, অনেক দিন থেকে এটা ডিভাইডার যেখানে আমাদের এখানে শুরু হচ্ছে, এই ঠিক অশোক বস্ত্রালয়ের সামনে যেটা আছে, হ্যাঁ তো এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, বড় বড় ভেহিকেল এই রাস্তা দিয়ে পেরিয়ে যায়। হ্যাঁ। তো বলবো যারা এই ডিপার্টমেন্টে রয়েছেন তারা যদি দেখেন ব্যাপারটা সুবিধা হয়, কারণ না হলে রাত্রিবেলায় এখানে সেই পরিমাণে লাইট নেই, অন্ধকার রাস্তা, মানুষজন যে কোনো টাইমে যদি রাশ ড্রাইভিং করে আসেন বা যে একটু স্পিডেও থাকবেন তিনি কিন্তু এখানে মানে অ্যাক্সিডেন্ট করার একটা মুখে থাকবেন। তাই বলবো এই জায়গাটা কর্তৃপক্ষকে যেন একটু খেয়াল রাখে ব্যাপারটা। রেডিয়াম বা কিছু দেওয়া উচিত হ্যাঁ, তো। রেডিয়াম দিয়ে দেওয়া দরকার, কারণ এই মুহূর্তে যেহেতু ভেঙে রয়েছে এটা, তো ঠিক। আমরা সেটাই বলবো। ধন্যবাদ। তো যাই হোক, আমি যেটা বিষয় সে তুলে ধরলাম, হয়তো আপনারা অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন বা ভাবছেন কাকে বলবো কি বলবো। অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, আপনাদের মতামত জানাবেন কি করা উচিত। এই জায়গাটা রঘুনাথপুর, পুরুলিয়া জেলার রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড, সেই নতুন বাস স্ট্যান্ড ডিভাইডার যে ভাগ হচ্ছে সেই স্থানটা আমি তুলে ধরলাম। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই তুলে লিখবেন যে আপনারা কি চাইছেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচণ্ড রোদ গরম বেড়েছে, সেই গরমের কারণে অনেকটাই মানুষদের বেরোতে অসুবিধা হচ্ছে। রোদে একদম ঘুরবেন না। তারপরে এদিকে বুনলা ব্রিজের একটা বেহাল অবস্থা রয়েছে। আজ রাত্রের মধ্যে তড়িঘড়ি একটা টেম্পোরারি একটা ব্যবস্থা, ছোটো ছোটো গাড়ির যাতায়াত ব্যবস্থা তৈরি হয়েছে, এখন চলছে। বড় গাড়ির ক্ষেত্রে হয়তো এখনও সম্পূর্ণ হয়নি, তো হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইভটা শেয়ার করবেন।